হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে টাইটেল দিয়ে বুঝতে পারছেন আজকে কি বিষয় নিয়ে কথা বলবো। তো ভিডিওটা শুরু করার আগে আমি বলতে চাই, যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এখনো সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন দেখার জন্য। আর আমার ফেসবুক পেজ অবশ্যই আমাকে ফলো করবেন। তো আজকে আমি আপনাদের ইটালি বিষয় নিয়ে কথা বলবো। তো অনেক ভাইরা ইটালি যাওয়ার জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন, অপেক্ষার পরে আপনাদের নলস্তা বের হয়েছে। তো নলস্তা বের হওয়ার পরে আপনাদের কিছু কাগজপত্র লাগে, যেরকম বর্তমানে আপনি এম্বাসি যখন আপনি কাগজপত্র জমা দিবেন, তো জমা দেওয়ার সাথে আপনার একটা অভিজ্ঞতা সার্টিফিকেট লাগে। এখন আপনাদের এই অভিজ্ঞতা সার্টিফিকেটটা কোথা থেকে আনবেন, কিভাবে আনবেন, এটা আমি সম্পূর্ণ বলে দিব। আর কি কি কাগজপত্র লাগবে তো আমি এইটাও বলে দিব। এখন আমি আজকে আমাদের এলাকার একজন আমি তার যেহেতু নলস্তায় বের হয়েছে, তো নলস্তায় বের হওয়ার পরে সে কি করছে, তার অভিজ্ঞতা সার্টিফিকেটটা সে করে রাখে নাই। এটার জন্য তার একটু সমস্যা হচ্ছে। তা আমি আপনাদের বলবো, যাদের নলস্তা বের হয়েছে তারা আপনারা কি করবেন, নলস্তা বের হলে সাথে সাথে আপনাদের এই অভিজ্ঞতা সার্টিফিকেটটা আপনারা নিয়ে নেবেন। যারা যে কাজে যাবেন, যেরকম যারা বর্তমানে যারা এগ্রিকালচারে যাচ্ছেন, তো এগ্রিকালচারটা একটু কঠিন। আর যারা আপনার স্পন্সরে যাচ্ছেন, স্পন্সর বলতে যেটা আপনি যে এক কাজের দক্ষতায় আপনি যাচ্ছেন, তো ওই দক্ষতার উপর একটা সার্টিফিকেট নেবেন। আমি আজকে বিষয়ে কৃষি কৃষি কাজের যে সার্টিফিকেট আছে, তো এই বিষয় নিয়ে কথা বলবো। তো দেখেন, অনেকে নলস্তা বের হয়েছে, নলস্তা বের হওয়ার পরে বলতেছে যে আমি কৃষি সার্টিফিকেট আমি পরে বের করবো না। আসলে না, এটা ভুল ধারণা। আপনাদের যখন নলস্তা বের হবে, নলস্তা বের হলে আপনারা কি করবেন, আপনাদের ওই নলস্তা বের হওয়ার সাথে সাথে আপনারা কি করবেন, আপনাদের অভিজ্ঞতা সার্টিফিকেটটা আপনারা রেডি করে রাখবেন। তা আসলে কি এই অভিজ্ঞতা সার্টিফিকেটটা পরবর্তী যখন আপনি এম্বাসিতে আপনি যখন ফাইল জমা দেবেন, অ্যাপয়েন্টমেন্ট আসবে, তখন আপনাদের সমস্যা হবে। কেননা দেখা যায় আপনার একটা সার্টিফিকেট অল্প সময়ের ভিতরে আপনি রেডি করতে পারবেন না। তো সেই ক্ষেত্রে আপনাকে আগে রেডি করে রাখতে হবে। আর এই সার্টিফিকেটটা রেডি করতে গেলে আপনার কি কাগজপত্র লাগবে আমি এটাও আপনাকে একটু বলে দিব। আর বিশেষ করে এটাও একটু সমস্যা কিরকম, এখন যারা যারা ঢাকার ভিতরে থাকে, ঢাকার ভিতরে যেরকম মনে করেন আপনি ঢাকা সিটি, বিশেষ করে যারা ঢাকা সিটির ভিতরে আছেন তাদের জন্য আমি মনে করি এটা খুবই একটা বিপজ্জনক, যে কিভাবে আপনারা এই কৃষি সার্টিফিকেট আপনারা বানাবেন। তো কৃষি সার্টিফিকেট বানাতে কি কি কাগজপত্র লাগে আমি এটাও তো আপনার একটু বলে দিই। তো বর্তমানে আপনারা যারা ইটালি যাওয়ার জন্য আপনারা মানে সার্টিফিকেট লাগবে, সার্টিফিকেটটা আপনাদের রেডি করতে গেলে কি কি কাগজপত্র লাগবে আমি একটু বলে দিচ্ছি। মূলত আপনার লাগবে পাসপোর্টের ফটোকপি। সবাই একটু কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন, এটা ইম্পর্টেন্ট জিনিস। এগুলো আপনার এগুলো দেখা যায় আপনি যাচ্ছেন না, কিন্তু যারা ইটালি যাচ্ছে তাদের এটা মানে খুবই জানার দরকার। আর এই সার্টিফিকেটটা প্রত্যেকজন লোকের এটা দরকার, কেননা যারা এগ্রিকালচারে যাচ্ছেন, কৃষি বিশেষে যাচ্ছেন যে ইটালি, তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা খুবই দরকার। তো আপনাদের প্রথম মূলত 1 নম্বরে আপনাদের লাগবে পাসপোর্টের ফটোকপি। এটা আপনাদের পাসপোর্টের ফটোকপি লাগবে। আর 2 নম্বরে লাগবে আপনাদের চেয়ারম্যানের প্রত্যয়নপত্র, যে আপনি যে এলাকায় আছেন ওই এলাকার আপনি ইউনিয়ন পরিষদ থেকে চেয়ারম্যানের থেকে প্রত্যয়নপত্র নেবেন, যে আপনি কৃষি কাজ করছেন, আপনি করেন, এটা একটা প্রত্যয়নপত্র নিয়ে যাবেন। এইগুলো এটা। তো 2 নম্বর আপনাদের ওটা লাগবে। তো 3 নম্বর কি লাগবে আমি এটাও আপনাদের বলে দিচ্ছি। 3 নম্বর লাগবে আপনাদের ভোটার আইডি কার্ডের ফটোকপি। ভোটার আইডি কার্ডের ফটোকপি আপনার লাগবে, প্লাস আপনার বাবা মা দুজনের লাগবে। তো এগুলো আপনি নিজের ভোটার আইডি কার্ডের ফটোকপি, আপনার বাবার আপনার মার ভোটার আইডি কার্ডের ফটোকপি এগুলোর সাথে জমা দিতে হবে। আর আপনার লাগবে বিদ্যুৎ বিলের ফটোকপি। বিদ্যুৎ মানে 4 নম্বর হচ্ছে বিদ্যুৎ বিলের ফটোকপি। বিদ্যুৎ বিলের ফটোকপি দিবেন 4 নম্বর। আর 5 নম্বর হচ্ছে আপনি কৃষি জমি, আপনার যদি কোনো কৃষি জমি থাকে তাহলে যে এই কৃষি জমির দলিলের ফটোকপি দিবেন। আর যদি কৃষি জমির দলিল যদি না থাকে সেক্ষেত্রে বাড়ির জমির ফটোকপি দিতে হবে। তো বিশেষ করে যারা মানে নলস্তায় বের হয়েছে, নলস্তায় বের হওয়ার পরে আপনাদের এই কাজটা খুবই মানে এই সার্টিফিকেটের জন্য আপনারা এটা সার্টিফিকেটটা রেডি করে রাখবেন। দেখা যায় পরবর্তীতে আপনি যদি সার্টিফিকেট রেডি করতে চান সেক্ষেত্রে আপনার অনেক সময় লাগবে। তো আমি সবাইকে বলবো, সাজেশন করবো, আপনারা যখন যাদের নলস্তায় বের হয়েছে তারা এই কাজটা করে রাখবেন। এই এগ্রিকালচার যারা যাচ্ছেন, তো এই সার্টিফিকেটটা মানে কৃষিকাজের যে সার্টিফিকেটটা এটা আপনারা করে নেবেন। এটা আপনাদের যে কোনো যদি আপনাদের ইউনিয়ন হলে আপনার উপজেলা যাবেন। আর বিশেষ করে এটা আপনাদের এই কাগজপত্র নিয়ে, যেমন 1 নম্বর পাসপোর্টের ফটোকপি, 2 নম্বরে চেয়ারম্যানের প্রত্যয়নপত্র, 3 নম্বরে ভোটার আইডি কার্ডের ফটোকপি আপনি নিজের বাপমার, আর 4 নম্বর বিদ্যুৎ বিলের ফটোকপি, 5 নম্বরে কৃষি জমি যদি থাকে অথবা আপনার বাড়ির দলিলের ফটোকপি, এগুলো জমা দিতে হবে। এখন বিশেষ করে এগুলো তো মনে করেন যারা দেশগ্রাম আছে তাদের তো সবারই আছে। দেখেন দেশগ্রামে তো ইসে কাজ মানে কৃষি চাষ তো হয়, কৃষি জমি আছে, দেখা যায় আপনি করেন, আপনার বাবা করছে। তো সেক্ষেত্রে আপনাদের জন্য একটু
সহজ পদ্ধতি হয়ে যাবে। এখন বর্তমানে যারা ঢাকা আছে তো তাদের ক্ষেত্রে আমি এটা মনে করি তাদের জন্য খুবই বিপজ্জনক। কেননা দেখা যায় এখন আপনি যদি আপনাদের এলাকায় যদি যান, ইউনিয়ন পরিষদে যান, এই পৌরসভায় যদি যান, যাওয়ার পরে যদি বলেন যে আমার প্রত্যয়নপত্র লাগবে, তো সেই ক্ষেত্রে আপনাকে প্রত্যয়নপত্র দিতে চাবে না। কেন দিতে চাবে না? সেটা বলবে যে আপনার সিটি কর্পোরেশন তো কোনো চাষই হয় না। তো সেই ক্ষেত্রে এই যারা এগ্রিকালচার আছেন তাদের একটু সমস্যা হবে। তো যাদের এরকম হয়েছে তারা আমাকে একটু কমেন্টে জানাবেন কার কার এরকম সমস্যা হয়েছে। আর দ্বিতীয় কথা, এটার উপায় কি আছে এটাও যারা জানেন তারা একটু আমাকে একটু কমেন্টে বলে দিবেন। সবাই আপনারা যারা জানেন তারা সবাই কমেন্ট বক্সে একটু বলে দিবেন। আর বিশেষ করে এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, যারা ইটালি যাবেন এটা করে নেবেন। দেখা যায় আপনি এই সার্টিফিকেটটা খুবই দরকার। দেখা যায় আপনি যখন অ্যাপার্টমেন্টে ডেট পেয়ে যাবেন, সেই ক্ষেত্রে দেখা যায় আপনি ওখানে যাবেন, যাওয়ার পর যদি সার্টিফিকেট রেডি না করতে পারেন তাই সেই ক্ষেত্রে আপনার জন্য সমস্যা হবে। তো আমি সবাইকে বলবো আপনারা এই কাজটা যত দ্রুত সম্ভব করে রাখবেন। আর তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আর এই তথ্যটা সবার মধ্যে ছড়িয়ে দিবেন। আর দেখা যায় এই তথ্যটা আপনি শেয়ার করলে আপনার উচিত আরো দুজনের উপকার হবে। তো ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই, খুদা হাফেজ।